আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি দেখার জন্য। কারণ বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের ভিডিও চিত্র, যে বার্তাটি আপনাদের সামনে এখনো দেখাতে পারিনি সেটা দেখানোর জন্য আমরা সর্বক্ষণ ব্যস্ত থাকি। কারণ এই সমাজ পরিবর্তনের জন্য, এই সমাজ বিনির্মাণের জন্য, ইসলামিক আইন কায়েম করার জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক অনুশাসনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের সব দেশে প্রায় জামাত ইসলামী আছে। সুতরাং আমরা আসুন আজকের ভিডিওটি দেখি এবং ভিডিওর গুরুত্ব বা গুণাবলীগুলো আমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব, যা আপনার কাছে আমরা আশা করছি। বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওকে একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, যাতে করে আমরা আপনার অনুপ্রেরণাতে পেয়ে আমরা আরো সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বিগত 18 বছর জবানকে বন্ধ রেখে, মুখকে বন্ধ রেখে, হেকমতকে কাজে লাগিয়ে আপনাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু আজকে সরাসরি কথা বলার মতো যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং দেখে মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার মুক্তি সংগঠন, গণমানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র জনতা অভ্যুত্থান এবং নবগঠিত সরকারকে স্বাগত জানিয়ে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, বারবার করা নির্যাতিত জননেতা জনাব মনসুর আলী, সম্মানিত আমির দুপচাঁচিয়া উপজেলা জামাত, উপস্থিত আছেন আমাদের সকলের নেতা, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা আব্দুল হক সরকার, সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী কেয়ারটেকার, সংগ্রামী জেলা নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সাবেক সম্মানিত নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের পেশাজীবী সম্মানিত বন্ধুগণ, সংগ্রামী দুপচাঁচিয়াবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য দুপচাঁচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, 1 আগস্ট বর্তমান উৎখাতকৃত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আজকে 9 আগস্ট দুপচাঁচিয়া উপজেলায় হাজার হাজার জনতা এসে সমাবেশ করছে। যারা নিষিদ্ধ করছিল তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তারা আজকে কোথায়? একটু দূরে তাদের অফিস, সে কি আস্ফালন? কোথায় কোথায় জামাত শিবিরকে জবাই করে দেয়। জামাত শিবিরের দুপচাঁচিয়ার মাটিতে জায়গা হবে না। আজকে হাজার হাজার দুপচাঁচিয়াবাসী উপস্থিত হয়ে প্রমাণ করেছে তাদের রক্তটা কোথায়। বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলে তৌহিদ জনতার কথায়। দুপচাঁচিয়া চলে জামাতের কথায়, দুপচাঁচিয়া চলে বিপ্লবীদের কথায়, দুপচাঁচিয়া চলে ইসলামী আন্দোলনের কথায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক ব্যথা আমাদের ভিতরে, অনেক ব্যথা আমাদের ভিতরে। যিনি আজকে সভাপতিত্ব করছেন, প্রতি 6 মাস পর পর তাকে গ্রেপ্তার করা হয়। ওই দুপচাঁচিয়ার সবচেয়ে খারাপ লোক ছিল মনসুর আলী, তাকে প্রতি 6 মাস পর পর গ্রেপ্তার করা হয়েছিল। এখানে যারা মঞ্চে বসে আছে, আমার সামনে যারা উপস্থিত আছে, শত শত জামাত কর্মীকে দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে মারা হয়েছে। আমার দরিদ্র কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রিক্সাওয়ালাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে বড্ড জানতে ইচ্ছা করে, শত নির্যাতনের পরে যে আস্ফালন করতে, আমরা তো নির্যাতন সহে দুপচাঁচিয়ার মাটিতেই ছিলাম। হয় কারাগারে
বলা হতো আমাদের নেত্রী খুবই ভালো, বলে না? নেত্রীকে ভুল বোঝানো হয়েছে। নেত্রীর আশপাশে যারা আছে তারা সুরবাট্টা, আর নেত্রী খুবই ভালো। আমি তো বলি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাগরিক শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নেতা শেখ হাসিনা। যে নেতা নিজে হেলিকপ্টারে চড়ে পকাত পার, কিন্তু তার নেতাদেরকে মৃত্যুর মুখোমুখি রেখে গেছে। এই নিকৃষ্ট নেতা জানতো তাকে বাংলাদেশ থেকে পালাতে হবে। সে হেলিকপ্টারে পালিয়েছে, কিন্তু হাজার লাখো আওয়ামী লীগের কর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে গিয়েছে। যারা সেই হাসিনার আনুগত্য করতেন তাদের নতুন করে শিক্ষা নেওয়া দরকার। এই নিকৃষ্ট দলের নাম কোনদিন মুখে উচ্চারণ করবেন না। সোনালী ভাইরা, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলে দিয়েছে দুপচাচিয়াবাসীর প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমরা অনেক আঘাত সয়েছি, অনেক জুলুম খেয়েছি, অনেক নির্যাতন সয়েছি। দুপচাচিয়া আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের জায়গা থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু একই সাথে তওবা করার, আত্মসমালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সোনালী ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামীর পক্ষ থেকে সকল নাগরিকদের বাড়ি নিরাপদ। আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামী দুপচাচিয়ার পক্ষ থেকে সকল মানুষদের দোকানপাট নিরাপদ। জামাতের কেউ চাঁদাবাজি এক টাকা করবে না ইনশাআল্লাহ। জামাতের কেউ রাজাকারি করবে না। রাজাকার বলতো আমাদের, তাই না? আরো রাজাকার তো তোমরা কাপুরুষের মতো সামনে না এসে ফোন করে পুলিশ থেকে আমার ভাইদেরকে গ্রেপ্তার করেছ। রাতের আঁধারে আমার ভাইদের ঘর দেখে দিয়েছ। রাজাকার তো আমরা রাজাকারি করব না। আমরা সবাইকে মাফ করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এদের স্মরণ করেছি, আমরা সবাইকে নিয়ে দুপচাচিয়া করবো ইনশাআল্লাহ। সোনালী ভাইরা, জামাতে ইসলামীর পক্ষ থেকে দুপচাচিয়া উপজেলা প্রশাসনের প্রতি আমাদের বার্তা আছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, দুপচাচিয়ার পুলিশ আমাদের প্রতিপক্ষ না। আমাদের ভাইদেরকে জুলুম করেছে, গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রাহে আমরা পুলিশ প্রশাসনকে মাফ করে দিলাম। আমরা পুলিশের গায়ে হাত তুলব না। তবে এখন থেকে দুপচাচিয়ার পুলিশ উপজেলা জামাত নেতৃবৃন্দর আনুগত্য করতে হবে। দুপচাচিয়া উপজেলা জামাত নেতৃবৃন্দর আনুগত্যের বাইরে গেলে আমার ভাইদের রক্তের বদলা নেওয়া হবে। আমার ভাইকে তোমরা কবরে শুয়ে দিয়েছ, আমার নেতাকে কবরে শুয়ে দিয়েছ, আল্লামা সাইদুকে হত্যা করেছ, আমার আমির জামাতকে হত্যা করেছ, আমার হাজার হাজার ভাইকে হত্যা করেছ। সব ক্ষমা করলাম, কিন্তু দুপচাচিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় যদি জামাত নেতৃবৃন্দর কথা শোনা না হয়, বৈধ আনুগত্য করা না হয়, আগুন আমার চলবে। আমরা রাজাকারি করবো না, কোন অন্যায় হুকুম দিব না, কাউকে গ্রেপ্তার করার কথা বলবো না, কারো প্রতি জুলুম করার কথা বলবো না। কিন্তু যদি আমার ভাইদের জুলুম করা হয়, কোন দোকানে লুট করা হয়, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, কোন নিরীহ দুপচাচিয়াবাসীকে যদি আক্রমণ করা হয়, জামাত নেতৃবৃন্দর কথা শুনতে হবে, পরিষ্কার কথা। আমাদের এই সমাবেশ থেকে আমরা হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা বার্তা আছে। আমরা পরিষ্কার ভাষায় বিনয়ের সাথে জামাতে ইসলামী দুপচাচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করছি, এই জনপদের প্রতিটা হিন্দু আমাদের ভাই, এই মাটির সন্তান, এই মাটিতে জন্মেছেন, এই মাটিতে মৃত্যুবরণ করবেন। তাদের সম্পদ, জীবন এবং সামাজিক নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। জামাতে ইসলামীর কোন কর্মী একজন হিন্দুর দিকে চোখ লাল করেও তাকাবে না। কথা দিতে পারবেন আপনারা? আপনারা হিন্দুদের মন্দির পাওয়া করেন তো ইনশাআল্লাহ? আপনারা হিন্দুদের সম্পদ রক্ষা করবেন? আপনারা সকলে একটু হাত তুলে জানান আমরা হিন্দুদের সাথে আছি, আল্লাহর সাথে
আমরা ছাত্ররা এই আন্দোলনের মূল চাবিকাঠি। তারা এক মহাবিপ্লব করেছে। দুপচাচিয়া ছাত্র সমাজকে উপজেলা জামাতের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এই বীরদের যে কোনো নিরাপত্তা, সামাজিক মর্যাদা, তাদের সকল কিছু সংরক্ষণের দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করছে ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, আজকে সকাল 8টার সময় আমাদের আরেকজন ভাই রাহিম, তিনি শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। আজকে যা হবে, আমাদের দুপচাচিয়াতে 2 জন ভাই শাহাদাত বরণ করেছে। আমরা জেলা জামাত এবং উপজেলা জামাতের পক্ষ থেকে একটা বড় অঙ্কের আর্থিক সহায়তা শহীদদের জন্য আমরা ঘোষণা করছি। আহত ইতিমধ্যে 20 জনের মতো আহত ছাত্র ভাইয়েরা হসপিটালে চিকিৎসাধীন। আমরা উপজেলা জামাতের পক্ষ থেকে এই চিকিৎসা গ্রহণকারী ভাইদের দায়িত্ব গ্রহণ করছি। এরপরেও কোনো ছাত্র ভাইয়ের কোনো সমস্যা হলে আমরা সকল সমস্যা উপজেলা জামাতের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সম্মানিত ভাইরা, আমরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এক যুদ্ধের পরে আমরা 4র্থ দিন পার করছি। নতুন সরকার গঠিত হয়েছে। দুপচাচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে নতুন সরকারের আনুগত্য ঘোষণা করছি। তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের প্রতিশ্রুতি ব্যক্ত করছি। দুপচাচিয়া উপজেলাবাসী, আমাদের লড়াই সবে মাত্র শুরু হয়েছে। দুপচাচিয়াকে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার বোনাস মুক্ত, মাদক মুক্ত, অস্ত্রবাজ মুক্ত এক নতুন দুপচাচিয়া গড়ে তোলার জন্য এই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।